কি বলবো বাবা, ছড়ার গোষ্ঠী বিচে দেবো। শুনে নাও ছড়া। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, ঝোপের ধারে বসে থাকি, মেয়েগুলা চান করে যখন ঘাটে। আর আমজাদা ছড়া শোন না, মেয়েগুলা চান করে যখন ঘাটে, মেয়েগুলা উঠে এসে তোমার মুখে যেন মুতে। আর আমজাদা হ্যাঁ বাবা ফুটো, বাবা ও নেই ছোট ভাই, হ্যাঁ। চেষ্টা করলে পাইলো না। হ্যাঁ। তোমাকেও তো আমি স্কুলে ভর্তি করেছিলাম, হ্যাঁ। তো তুমি একটা ছড়া বলে শোনাতে পারবে? বাবা লেখাপড়া চারটিখানি জিনিস নয়, তা ঠিক এ বলেছো। সবার দ্বারা হয় না। হ্যাঁ বাবা। বা গাল কোথাকার। বাবা ফুটু ছড়া বলে, হ্যাঁ জীবনে স্কুলে দরজা জানে না, স্কুল যাই না, ও ছড়া বলে। আমি স্কুল যাই না, কবে স্কুল গেলি? প্রত্যেক রবিবারে। চাপ! হারামজাদা, রবিবারে কোনো মাস্টার আসে না, কোনো ছাত্র আসে না, আর রবিবারে তোমার স্কুল যাওয়া হয়? এই কেউ থাকে না বলি তো আমার পড়াটা ভালো হয়। কেউ থাকে না বলে পড়াটা ভালো হবে না? এই স্কুলের কলের মাথাগুলো ছাড়িয়ে আমি তো লোহা ভাঙা থেকে বিচ্ছি দিই। কি গো? মাস্টার জানতে পারলে পিটিয়ে ছাল তুলে দেবে। এই মাস্টারটা নিয়ে যেছি কই আমি বলি না? মাস্টাররা কি নিয়ে যায়? ওই যে মিড ডে মিলে চাল ডিম ঝোলাই করে নিয়ে যায়, হ্যাঁ। ওই জন্য ওরাও বলে না আমিও বলি না, কম্প্রোমাইজ। বেশ, হ্যাঁ। স্কুল যদি গিয়ে থাকিস, হ্যাঁ। কই বাবার সামনে একটা ছড়া বলে শোনা। ছড়া লে বলি শোনা। ছড়া কাকে বলে শোন। তখনই বলেছিলাম ওর পিছনে ফালতু পয়সাটা নষ্ট করো না, হ্যাঁ বাবা। টাকাটা আমাকে দাও, আমি সৃষ্টি কিনে খাই। হ্যাঁ? কি কিনে খাই বললি বাবা? শিখছে ভর্তি হয়। ও উঁচু ক্লাসে? হ্যাঁ হ্যাঁ, ভালো হইতো বাবা, ভালো হইতো। এ ছড়াকে বল শোন। ওরে আমি কথা দিচ্ছি, তুই যদি ছড়া বলে শোনাইতে পারিস, হ্যাঁ। বাবার সামনে আমি কথা দিচ্ছি, তল হাতে লোম বার করে দেখিয়ে দেবো। যা। তোর হাতে বেরোবে না পন্দে বেরোবে, প্যান্ট খুলে দেখ। তোমার ছড়া কাকে বলে শোন। হ্যাঁ বলো বাবা, বলো। বাবা আমার ছড়ার নাম শরৎকাল, বাহ লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর। বাহ 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 বাহ। বাবা রবীন্দ্রনাথ দাড়ি কামাই না কেন বলতো কিনি? আহ! এ বাকাল, কি গো? রবীন্দ্রনাথ দাড়ি কামাইলি ছেড়ে না কামাইলো তাতে তোর বাবার কি যায় আছে? আমার মনে হয় বেলেটের দাম বেড়েছে বলে কামাই নাই। তোকে দাঁড়িয়ে নিয়ে গবেষণা করতে হবে না, হ্যাঁ, হ্যাঁ। তুই ছড়া বলে শোনা। হ্যাঁ শোন, হ্যাঁ বল। তোর মতো লাই মেয়েগুলো চান করে যখন ঘাটে, স্কুল না গিয়ে ঘাটে বসে থাকে। এসেছে শরৎ, হিমের পরশ, বাহ 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 বাহ। বাড়া হ্যাঁ বাবা। লেগেছে হাওয়ার পরে, বাহ। মিড ডে মিলে ডিম কম দিলে আগুন লাগাবো স্কুল ঘরে। মিড ডে মিলে ডিম কম দিলে আগুন লাগাবে স্কুল ঘরে? এই আমাদের মাল কম দেবে, আমি ছেড়ে দেবো। কত বড় বৈদ্য ছেলে দেখো, সামান্য একটা ডিমের লেগে বিদ্যালয় পড়িয়ে দেবে গো। ও কত বড় বৈদ্য ছেলে দেখো। কিচ্ছু হবে না, হ্যাঁ? তোমাদের দাঁড়াতে, দুজনের দাঁড়াতে কিচ্ছু হবে না। হ্যাঁ। আমি স্কুলে ভর্তি করলাম, তোমাদের দুজনের কাউরি লেখাপড়া হলো না, হ্যাঁ। তা আমি খরচাকে ভয় করি নাই। আমি দেখলাম এখনকার বর্তমান সমাজে গান বাজনার একটা দাম আছে, একটা সম্মান আছে। এখনকার পশ্চিমবঙ্গ সরকার প্রতিটা শিল্পীদেরকে মাসিক ভাতা দিচ্ছে, হ্যাঁ। তাহলে গান বাজনা শিখতে পারলে দু পয়সা বাড়িতে ইনকাম আসতো। তোমাদের দুজনকে আমি গানের স্কুলে ভর্তি করে এলাম, তোমাদের দুজনের মধ্যে কাউরি গান বাজনা হলো না। আমি গান শিখলাম না, তবে আমি গান শিখলাম না। তবে? আমি যদি গান না শিখলাম, হ্যাঁ। আমাদের এই পশ্চিমবাংলা যখন প্রথম পরিবর্তন হলো, আচ্ছা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হ্যাঁ। কলকাতায় উদ্বোধনী সঙ্গীতটা কাকে গাইতে নিয়ে গেছিল? কাকে? হাই! কাকে নিয়ে গেছিল? কাকে? হ্যাঁ, ও যখন গান গাই কলকাতা জাম। হ্যাঁ, টিভি খবরে শুনেছিল। হ্যাঁ, হ্যাঁ, এই যে মোহাম্মদ রফিক, হ্যাঁ। কিশোর কুমার, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, হ্যাঁ। এসব বাচ্চা বাচ্চা ছাত্রগুলোকে হ্যাঁ। গান কে শিখেছে? কে? কে? হাই! কে শিখেছে? কে? হ্যাঁ, এই শালা তোর বয়স কত রে? ওই যে বীরভূমে দাসকল গ্রামে অধীর মন্ডল হ্যাঁ। গান করে দুটো খেয়েছে, হ্যাঁ। ওই অধীর মন্ডলকে গান কে শিখেছে? কে? ওই, কে শিখেছে? কে? হ্যাঁ, 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 সে তুই গান না শিখলে শালোকে ভিক করতে হইতো। তাই আমার ছাত্রগুলা সব বাংলা গান গাইছে, হ্যাঁ। আমি গুরুদেব তাই বাংলা গান ছেড়ে দিয়েছি, আচ্ছা। দিয়ে এখন আমি ইংরাজিতে গান করছি। ড্যাডি বাবরে সোজা হয়ে বাবা বাইরি না আমার দাদি, দাদি ওলার বেটা। এই লে 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 গান ছেড়ে লে লে গা গা লে গা গা। সোয়া হ্যালো 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 চিক। এ মাইক ভালো শালো।
ঠিক আছে গান শুনলাম হ্যাঁ লন্ডে তোকার গান গাইতে হবে না ভাই, এখনই জামাল ভাইয়ের মোষে দড়ি ছিঁড়ে দিবি, শালা আমাদের পুন্দে বেজে বেজে আর আমরা গানটা কলম পূজানো। তা তোকে এত তাড়াতাড়ি প্রাইজ দিতে বলেছে? লোকের মোষে দড়ি ছিঁড়লে আমাদেরকে মারবে দিলে। ওরে আমি ইংরাজি দিয়ে স্বরলিপি করলাম, হ্যাঁ। এবার আমি বাংলাতে গান ধরবো। আমি একটা শিল্পী, আমি অর্ডার ছাড়া গান করি না, তুই জানিস না? বাবা অনেক ছোটবেলায় তোমাদের মা মারা গিয়েছে, হ্যাঁ। সেই মায়ের নিয়ে একটা গান শোনাও বাবা। মায়ের গান? হ্যাঁ বাবা। সরে যাও। মায়ের গান এটা কাজ দেবে বকে না, মায়ের গান, মায়ের গান, সরে যা। বেলুন বেলুন মায়ের বেলুন বেলুন, বেলুন বেলুন মায়ের বেলুন বেলুন, লাল বেলুন বাবার হো। ছোট ভাই বেটা মরছে রে। শালার গান শোনো, লাল বেলুন বাবার, জীবনে মুখ দিয়ে হলুদ বেরোই না, শালা হলুদ বলতে গিয়ে কি বলে দেবে ঠিক নাই। এই। তা মায়ের বেলুনটা বললাম, তা বাবার বেলুনটা বলতে হবে না? না না, তোর যখন হলুদ বেরোই না তখন সাদা বেলুন বলতে পারছো না, না লাল বেলুন বাবার। ও বাবা, ও বাবা, আমি পারি না পারি ছিঁড়ে খুঁড়ে তো দিলাম, হ্যাঁ। আমাকে যে মারতে চলে আসে ফুটো, হ্যাঁ। কই ফুটুকে একখানা গান করতে বলো দেখি। হ্যাঁ বাবা, বাবা তোমাকেও তো গানের স্কুলে আমি ভর্তি করেছিলাম, হ্যাঁ। তো তুমি একটা গান বলে শোনাতে পারবে? বাবা গানেই জ্ঞান, তা ঠিক বাবা। বাগালের দ্বারা গান হয় না বাবা। তাহলে লোকে সবাই গান গাইতো। ওরে গান কাকে বলে শোন। বেশ, তাহলে আমি একটা অর্ডার করছি। বল। লে বাবা, রবীন্দ্র সঙ্গীত শুনতে ভালোবাসে বয়স্ক মানুষ, হ্যাঁ। কই বাবাকে একটা রবীন্দ্র সঙ্গীত শুনে গাইয়ে শোনা। রবীন্দ্রসঙ্গীত শুনে নাও। হ্যাঁ বাবা। আরে গামা পা এলিয়ে পগারে খালে পা, পা তাল গাছে মাথায় পা, ওটা কি বাবা? এ স্বরলিপি। ও যদি তোরে ডাক শুনে কেউ না আসে, বাহ 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 বাহ। মানে হ্যাঁ বাবা। যদি তোরে ডাক শুনে কেউ না আসে, তাহলে দুটো জেডির বোতল লিও রে, তাহলে দেখবে সঙ্গীর অভাব হবে না রে। যদি তোরে ডাক শুনে কেউ না আসে, মদের বোতলিও রে, যদি তোরে ডাক শুনে কেউ না আসে, মদের বোতলিও রে। ওরে বোতল লিও, শশা কুচিয়ে লিও, দুটো কলাই ভাজা লিও রে। যদি তোরে ডাক শুনে কেউ না আসে, মদের বোতলিও রে, যদি তোরে ডাক শুনে কেউ না আসে, সৃষ্টির বোতল লিও রে। মদের বোতল নিয়ে তাহলে সঙ্গীর অভাব হবে না, পেছন পেছন সঙ্গীত চলিয়ে যাবে। ও বাবা, এখনো গানের কলি আছে গো? আচ্ছা এখনো গানের কলি আছে। কই গাও দেখি। মদের বোতল নিও, বোতল নিও, আচ্ছা 500 মাংস ঢাল ঢাল করিয়ে কষিলিও রে। আর আপনাদেরকে কইসে বসাও। কিচ্ছু হবে না, তাহলে মানুষ ডাকতে হবে না, সব পেছন পেছন লাইন দিয়ে দেবে। ওই মদের লেগে আর কষা মাংসর লেগে কিচ্ছু হবে না তোমাদের দুজনে দাঁড়াতে। স্কুলে ভর্তি করলাম, লেখাপড়া হলো না, গানের স্কুলে ভর্তি করলাম, গান বাজনা হলো না, আর আমি তোমাদের পেছনে 1 টাকা খরচা করতে রাজি নই। হ্যাঁ। এবার আমার যেটুকু জমি আছে হ্যাঁ। সেই জমিটুকু দু ভাইয়ে মন দিয়ে চাষ করো আর গেল। আরে কি বলতে ভাই? না না না, আমাদের ডাঙ্গাপাড়ায় মেলা চলছে, আমি এই মেলার আগের দিন চুলি কলপ করলাম, আমি যদি মাঠে চাষ করতে যাবো তো এই মেলাতে কখন এই চুল কোটা ফাঁপিয়ে ঘুরিয়ে বেরোবো। বুঝো, আর তুমি কি করবে বাবা? আমি বড় মোবাইল কিনেছি, নিয়ে সারাদিন কীর্তন শুনবো। কোন কীর্তনটা? ওই যে করি কি টাকা দে, করি কি টাকা। চুপ! হারামজাদা 20 টাকা দিয়ে ওটা কীর্তন, কিচ্ছু হবে না, ওই জমিটুকু চাষ কর আর গেল। বাবা চাষ করে এখন কি হবে? ওরে চাষে অনেক ধান হবে। বাবা মাঝে মাঝে যা ঘূর্ণিঝড় আসছে, হ্যাঁ ধান তো মাটিতে সরিয়ে দেবে। ও বাবা চাষ করে এখন কি হবে? ও বাবা চাষ করে এখন কি হবে?
করে টাকা ধান লাগাইলো চাষা, ঋণ করে টাকা ধান লাগাইলো চাষা, সেই ঋণের টাকা সুদে সুদে, সেই ঋণের টাকা সুদে সুদে চাষা মনে হয় কবরে চলে যাবে। ও বাবা চাষ করে এখন কি হবে, ও বাবা চাষ করে এখন কি হবে। ও বাবা চাষে আমরা নাই। চাষে আমরা নাই। আমি জানি বাবা, জানি হ্যাঁ। তোমরা আমার দুই ছেলে, তোমার দ্বারা তো কিচ্ছু হবে না। হ্যাঁ। তার জন্য আমি চিন্তা ভাবনা করে আমার যেটুকু জমি ছিল সেই জমিটুকু আমি 1 লক্ষ টাকায় বিক্রি করে দিয়েছি। বলে হারি বাবা আমার ভাই রে। হ্যাঁ, কি বললে বাবা আমার ভাই রে? এই যা তুমি বাবা সামনে ভাই। ও হ্যাঁ, শোনো বাবা, হ্যাঁ ওই 1 লক্ষ টাকা আমি তোমাদের দুই ভাইকে সমানভাবে ভাগ করে দিচ্ছি। হ্যাঁ তোমরা মন দিয়ে ব্যবসা করো, আমি টাকা আনছি। তাই হবে। হ্যাঁ। ওরে 1 লাখ টাকা সমান করে ভাগ করে দেবো, তোকে 50 আমাকে 50। হ্যাঁ। আমি রানিং ব্যবসা শুরু করে দেবো। তুই কি করবি? আমি ব্যবসা করবো সেই মেয়ে ছেলে ছেঁড়া চুলের ব্যবসা। হ্যাঁ। 10,000 টাকা কেজি, 4 দিনে বড় লোক হয়ে যাবো। এ অত চুল কোথা পাবি রে? তো বাবা যে আমাকে 50,000 টাকা দেবে, গ্রামে গ্রামে যাব, ঘরে ঘরে প্রত্যেকটা ঘরে ঘরে যে প্রত্যেকটা মেয়েকে 500 টাকা করে অ্যাডভান্স দিয়ে চলে আসবো। বলো বর্তমানে বাজার চলে যাও, হ্যাঁ। সেই দামি তেল, চুল বড় হয় সেই তেল নিয়ে এসে মাথায় মাখো, চুল বড় হবে। আমি 1 মাসের পর পর আসবে আর চুল ছেড়ে নিয়ে চলে যাবো। হ্যাঁ মাথার চুল শেষ হলে বকলে ছিঁড়ে দিবি। বাগাল বাবা ফাটা, বলো। এই নাও বাবা, এই ব্যাগে তোমার 50,000 টাকা, তোমার ভাগ ভরা আছে। ঠিক আছে। বাবা ফুটো, বাবা এই নাও বাবা, তোমার এই ব্যাগে 50,000 টাকা, তোমার সমান ভাগ ভরা আছে। বাবা আমাকে আর 10 টাকা দিলি বাইরটা। আর 10টা কি হবে বাবা? আমি ওই বিড়ি মেরি। বাবা ফুটো, তুমি বিড়ি খাও? এই যে আমি বিড়ি খাই, খোঁজদেরকে দিতে হবে নাই। কি ও। আর নারী না কি বে? খদ্দের বাড়াবে? হ্যাঁ। হ্যাঁ বাবা, ব্যবসার টেকনিক আছে তোমার। শোনো বাবা, বাবা তোমাদের দুই ভাইকে সমান ভাগ আমি বুঝিয়ে দিলাম। হ্যাঁ, আমার মনে বড় আশা বাবা, বাবা ছোটবেলায় তোমাদের মা মারা গিয়ে